আপনাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আপনার পরিবার সম্পর্কে। পৃথিবীর যত মানুষ রয়েছে সকল মানুষকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। যদি আপনার দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ হন বা যদি আপনার দায়িত্বকে আপনি গুরুত্ব দিয়ে না পালন করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড় করা হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা সহিহ 2041 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদা, পৃথিবীর আদম সন্তানের প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। পৃথিবীর মাঝখানে যত আদম সন্তান রয়েছে, যত মানুষ রয়েছে, নর নারী রয়েছে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব সম্পর্কে প্রেরণ করেছেন। সকলের দায়িত্ব রয়েছে। ফার-রাজুলু সাইয়্যিদু আহলিহি, পুরুষের দায়িত্ব হচ্ছে তার পরিবার সম্পর্কে। পুরুষকে সৃষ্টি করা হয়েছে তার পরিবারের দায়িত্ব দিয়ে। ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, এবং মহিলাকে সৃষ্টি করা হয়েছে তার পরিবারের দায়িত্ব সম্পর্কে। তার স্বামী, সন্তান, যে মানুষগুলো রয়েছে তার ফ্যামিলি সম্পর্কে, তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষকে জিজ্ঞাসা করা হবে, একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার পরিবার সম্পর্কে, তার পরিবারটাকে সে কোন পথে পরিচালনা করেছে, তার পরিবারের মানুষদেরকে ইসলামী আইন শিক্ষা দিয়েছিল কিনা, এবং নারীকে জিজ্ঞাসা করা হবে তার সন্তান সন্ততি, তার স্বামীর হক, পরিবারের হক ঠিক মতো আদায় করেছিল কিনা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাঝখানে যত মানুষ সৃষ্টি করেছে সকলকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। সুতরাং আপনার কথা হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারে যে সদস্য রয়েছে সকলকে আপনি ইসলামী কথা বলবেন, আপনি সালাতের আদেশ করবেন। এরপরে যদি আপনার স্ত্রী কথা না শুনে, আপনার সন্তান কথা না শুনে, আপনি শাসন করতে পারবেন, আপনি প্রহর করতে পারবেন। এরপরেও যদি কাজ না হয়, তাহলে আপনার দায়িত্ব সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি বলতে পারবেন আমি চেষ্টা করেছি। এখন যদি সে না আদায় করেছে তার ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন দেশ নেত্রীকে জিজ্ঞাসা করা হবে। যদি কোনো মানুষ দেশের প্রেসিডেন্ট হয় তাহলে তাকে দেশের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মেম্বারকে জিজ্ঞাসা করা হবে তার ইউনিয়ন সম্পর্কে, একজন মেম্বারকে জিজ্ঞাসা করা হবে তার ওয়ার্ড সম্পর্কে, একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার ফ্যামিলি সম্পর্কে, একজন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার পরিবারের যে হক রয়েছে, সন্তানের হক রয়েছে, স্বামীর হক রয়েছে সেই সম্পর্কে, এবং চাকরকে জিজ্ঞাসা করা হবে তার মালিকের হক সম্পর্কে। সুতরাং পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেককে কোনো না কোনো সেক্টরের দায়িত্বশীল রয়েছে। কেউ না কেউ দায়িত্ব সম্পর্কে বঞ্চিত হতে থাকবে না, সকলেই দায়িত্বশীল। আর সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর যদি আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন তাহলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এরপরে একটি হাদিসের বর্ণনা হচ্ছে মিশকাত শরীফের 3138 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝখানে তোমাদের সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তোমার সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে তোমার সন্তানের সুন্দর একটি নাম রাখবে। এরপরে তোমার সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে। এখন আপনি তো থাকবেন কাজ কামের মাঝখানে, চাকরি বাকরি করবেন, আপনার সন্তানকে তো আপনি শিষ্টাচার শিক্ষা দিতে পারবেন না। আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবে আপনার স্ত্রী, আপনার ওয়াইফ তাকে শিক্ষা দিবে। এখন সে নিজেই যদি শিষ্টাচার না জানে, সে নিজেই যদি এই সম্পর্কে জ্ঞান না রাখে, আপনার সন্তানকে কি শিক্ষা দিবে? আপনার সন্তানকে আপনি শিষ্টাচার শিক্ষা দিবেন,
আপনার সন্তান বাম হাত দিয়ে পানি খাচ্ছিল, তখন আপনি বলবেন আব্বু বাম হাতে পানি খেতে হয় না, ডান হাতে পানি পান করতে হয়। এটা হচ্ছে শিষ্টাচার। যখন আপনার সন্তানকে নিয়ে আপনি ঘুমাতে যাবেন, তখন আপনি বলেন তো আব্বু ঘুমানোর সময় কি বলতে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন এটা বলবেন, এটা হচ্ছে শিক্ষা। সুতরাং আপনার সন্তানকে শিষ্টাচার এবং শিক্ষা দুটোইটা আপনার স্ত্রীকে শিক্ষা দিতে হবে, এবং আপনার স্ত্রী যদি সে শিক্ষা না থাকে, আপনার সন্তানকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিবেন? সম্মানিত হাজিরিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যখন তোমাদের সন্তানগুলো যুবক হয়ে যাবে, যখন তোমাদের সন্তানগুলো যুবক যুবতী হয়ে যাবে, যখন তাদের বিবাহের বয়স হয়ে যাবে, তখন তাদের পিতামাতার দায়িত্ব হচ্ছে তার ছেলে এবং মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া, তার ছেলে এবং মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া। যদি ওই পিতা, যদি ওই মা তার ছেলে এবং মেয়েকে বিবাহ না দেয়, বিবাহর বয়স হওয়ার পরে যদি বিবাহ না দেয়, ওই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ওই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে ওই গুনাহ সন্তানের ওই পিতার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যদি তার সন্তান গুনাহ করে, তার পিতার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যদি যৌবনকালে গুনাহে লিপ্ত হয়ে যায়, যদি পিতামাতা বিবাহ না দেয়। সম্মানিত হাজিরিন, সমাজের মাঝখানে অসংখ্য যুবক রয়েছে যাদের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে। সমাজের মাঝখানে হাজারো নারী রয়েছে যাদের যুবতী হয়ে গিয়েছে, কিন্তু বিবাহ দিচ্ছে না। তাদের শুধু কেরিয়ার, কিন্তু তারা চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি আদেশ করা হয়েছে, একজন নারীর জন্য কতটুকু আদেশ করা হয়েছে, পুরুষের জন্য কি আদেশ করা হয়েছে, এবং তার পিতামাতার উপর কি আদেশ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, যদি আপনার ছেলের বিবাহের বয়স হয়, আপনাকে বিবাহ দিতে হবে। যদি আপনার মেয়ের বিবাহের বয়স হয়, আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। সুতরাং আপনাকে টাকাওয়ালা দেখে খোঁজা চলবে না। আপনার মেয়ের জন্য আপনি খুঁজবেন দিনদার পরহেজগার একজন ছেলে, আর আপনার ছেলের জন্য একজন মেয়ে খুঁজবেন দিনদার পরহেজগার একজন মেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে যেন তাদের সাথে যেন একজন দিনদার করে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের পরিবারটাকে একটি আদর্শ পরিবার হিসাবে গঠন করা তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বিষয়টা হচ্ছে যাকাত সম্পর্কে